দর্শক, দিনভর নানান কার্যক্রম শেষে এই মুহূর্তে ধানমন্ডিতে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন তারেক রহমান পুরো পরিবার নিয়ে। আমাদের সহকর্মী মেহেদী হাসান সেখানে আছেন, আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই তার সাথে। মেহেদী, একটু জানাবেন আসলে এই মুহূর্তে তারেক রহমান সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা সহ ধানমন্ডিতে আছেন। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি যেহেতু যথেষ্টই জোরালো, ধানমন্ডিতে যানজটের সৃষ্টি হয়েছে কিনা। আরেকটি ব্যাপার জানতে চাচ্ছিলাম যে তারেক রহমান সেখান থেকে আসলে ঠিক গুলশানে বাসায় ফেরত আসবেন কিনা বা কখন নাগাদ আসতে পারেন। আজকে বিকেল 5:15 নাগাদ তারেক রহমান তার যে শ্বশুর বাসা ধানমন্ডির 5 নম্বর রোডে যে বাসাটি মাহবুব ভবন, এই বাসাটিতে তিনি এসছেন এবং এখন পর্যন্ত তিনি এই বাসায় তিনি এখনো আছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে এইখান থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন তার নিজ মা বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন তাকে দেখতে এবং তার শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজ খবর জানতে। তো আপনি বলছিলেন যে এখানে নিরাপত্তার ব্যবস্থা যে আসলে কি, এখানে আসলে নিরাপত্তার ব্যবস্থাটা এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও এখানে আছেন এবং কোনো যানজট হয়নি। খুবই শান্ত শিষ্ট বা শান্তভাবে এখানে সবকিছু আছে। কোনো নিরাপত্তায় কোনো তেমন কোনো সমস্যা দেখা যায়নি বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথেও আমি কথা বলেছি। এখানে আমরা দেখেছি যে তারেক রহমান যে তার শ্বশুর বাসায় এসছেন এবং এই আশাকে কেন্দ্র করে আমরা রাস্তায় দলের নেতা কর্মী এবং উৎসুক জনতা বা তার শুভাকাঙ্ক্ষীদের আমরা দেখেছি। তবে কোনো সবাই নিয়ম শৃঙ্খলার মধ্যেই ছিল, কোনো রাস্তায় যানজট দেখা যায়নি। এবং আপনি জানেন যে আজকে দিনভর কিন্তু তারেক রহমানের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ ছিল। তিনি সকাল 10টার দিকে গুলশান তার নিজ বাসভবন থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জুলাই গণঅভ্যুত্থানের যে অন্যতম যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং ওখান থেকে কবর জিয়ারত শেষে তিনি তার ছোট ভাই আরাফাত রহমান কোকর যে কবর আছে বনানী কবরস্থান, ওখানে কবর জিয়ারত করে তার শ্বশুরও কবর জিয়ারত করেন সেনাবাহিনীর কবরস্থানে এবং ওখান থেকে তিনি নির্বাচন কমিশন অফিসে যান এবং সেখান থেকে তিনি এখানে আসেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মানুষ, অনেক শুভাকাঙ্ক্ষী দলের নেতাকর্মীরা উপস্থিত আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত আছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান হয়তো এভার কেয়ার হাসপাতালে যাবেন। তার মা এবং বিএনপির মেহেদী হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।